হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো তোমাদেরকে বলেছিলাম আগের দিনের ভিডিওতে, উল্টো রথের ভিডিওতে বলেছিলাম যে আমরা কালকে একটা জায়গায় যাব। শ্রাবণ মাস পড়ে গেছে, কোথায় যাব তো তোমরা দেখতেই পাবে কোথায় যাব। আর রেডি হওয়া দেখে অনেকটা আইডিয়া করে নিয়েছো আর বুঝতেও পারছো যে আমরা কোথায় যাব। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো পুরো রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাবাধাম, যেটা আগের বছর গেছিলাম, অনেক ভিডিও দিয়েছিলাম। তো এবারও তোমাদেরকে অনেক ভিডিও দিব, অনেক অনেক কিছু শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো রেডি হয়েছি, পুরো ঘেমে গেছে, এই যে দেখো প্রচণ্ড গরম লাগছে। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি পুরো। ওই যে একজন রেডি হয়ে গেছে পুরোপুরি, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে, আমি ওই যে ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু নিয়ে রেডি। তো এখন হচ্ছে বেরোবো। তো এখন যাব, গিয়ে তোমাদের সঙ্গে পরে ভিডিওটা শেয়ার করছি। টাটা। তো এই যে গাড়ির মধ্যে গরমে বসে আছে, দেখো অবস্থা, কেরোসিন এখনো গাড়ি ছাড়েইনি, তাতেই গাড়ির মানে অবস্থা খুবই খারাপ পুরো। দেখো ঘেমে টেমে গেছি। এই যে একজন দাঁড়িয়ে আছে গরমে দাঁড়িয়ে আছে। আর এই যে এখানে দাদা বসে আছে, আমরা ওখানে সামনে বসেছি। আর গাড়িতে সব লোকজনে যে উঠছে সবে, দেখে নাও। আর কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে দিবে। তো গাড়িতে সবাই উঠে পড়েছে, এখন গাড়ি ছেড়ে দিবে। তো তাই আমি ভিডিও করলাম, একটু দেখে নাও। এই যে পাখি, এটা আগের বছর গেছিল। তো গরমে এই অবস্থা হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম, এখন বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম, রুটি খেলাম। তো রুটি খাওয়ার ভিডিওটা করতে পারিনি, কেননা হচ্ছে খিদে পেয়েছিল, তো খাওয়াই ব্যস্ত ছিলাম। এখন সবাই খাওয়া দাওয়া করছে নিচে। এই যে দেখো, এই যে গরমে অবস্থা। এই যে জীবনে বাড়িতে আম খায় না, আর এখানে এসে আম খেতে লেগেছে। তার একটু ভিডিও করে দেখাবো না? দেখো, বাড়িতে আম খাবে না, ওই শোনো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। চালের নৌকা সেটা আগে ধরবে, ধানের নৌকা খেলা করবে, চালের নৌকা ধানের নৌকা খেলা দাও। এটা খালে এই যে একজন তোমরা দেখতেই পেলে যে খাওয়া দাওয়া শুরু করেছি, একটা জায়গায় থেমেছিল গাড়ি। আর রাস্তা যেহেতু অনেকটা পথ, তো পুরোটা ভিডিও করিনি, তোমরা বিরক্ত হয়ে যাবে দেখতে দেখতে। কিছুটা জায়গা ভিডিও করেছি। আর এই যে দেখো, যেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এগুলোকে কি একটা যেন বলে, মানে পদ্ম পাতার মতো হয়, বেশ সুন্দর। মাখনা, মনে পড়লো এবার নামটা, মাখনা বলে এগুলোকে। পদ্ম পাতার মতন বড় বড় হবে, আর ভেতরে সাদা সাদা ফল হবে।
ফলগুলোকে খাওয়া যায়। আমিও খেয়েছি, অনেক দাম, এগুলোর প্রচুর দাম। তো যাই হোক, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা পৌঁছেছি হচ্ছে রাত 10টার সময় সুলতানগঞ্জে পৌঁছেছি। মানে এত রাত আমাদের হতো না, মাঝখানে রাস্তায় আমাদের মানে যেহেতু সেদিন মহরম ছিল তার জন্য মানে 3 ঘন্টা জ্যামে থাকতে হয়েছে। তো আমরা কি করেছি, রাস্তা অনেকটা ঘুরে ঘুরে এসেছি, ওই জন্য এতটা লেট হয়েছে। তো আমরা এখন এই যে সুলতানগঞ্জে পৌঁছে গেছি, ঢুকছি এখন। তো একটা জায়গা দেখে গাড়ি ওখানেই পার্কিংয়ে রাখবে, দিয়ে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে একটু রেস্ট নিতেই হবে যেহেতু 10টা বেজে গেছে। তারপরে ভোরবেলা উঠে আবার স্নান টান করে যে যার মতো হাঁটবে না গাড়িতে যাবে, এখন তার ব্যাপার। তো এই যে দেখো যাচ্ছি সুলতানগঞ্জে, মানে কোথায় গাড়ি পার্কিং করবে সেটাই দেখছে সবাই। এবার একটা জিনিস খুবই ভালো হয়েছে, মানে এমন জায়গায় গাড়ি পার্কিং করেছে যেখানে মানে তার পেছনেই একদম গঙ্গা। আর আমরা এর আগের বার যেখানে ছিলাম সেখান থেকে কিছুটা মানে হেঁটে যেতে হয়েছিল, তারপরে গঙ্গাতে স্নান করেছিলাম। আর এবার একদম গঙ্গার সামনেই গাড়ি পার্কিং করেছে, এত সুন্দর জায়গায় পার্কিং করেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। গিয়ে তো পুরো গঙ্গাতে হাত মুখ ধুলাম, দারুণ জায়গায় পার্কিং করেছে। তো এই যে দেখো এখন সব চাল টাল নিয়ে যাচ্ছে, রান্নাবান্না হবে যেগুলো সব এখন নিয়ে যাচ্ছে, ওখানে রান্নাবান্না করবে। আর পাশে মানে জায়গা নেওয়া হয়েছে, ওখানে সবাই রেস্ট নেবে, শুবে বসবে। তো আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আশেপাশে। আর ওইখানে তো প্রচুর মানে দোকান উঠে গেছে, একদম কৌটার দোকান, মানে জল যেটাতে তোমরা নিয়ে যাবে আর কি সেই। তো এই যে দেখো আমরা যাচ্ছি গঙ্গার দিকে। এই যে দেখো এখানে ছোট ছোট মানে চৌকিগুলো রাখা আছে, যেটাতে মানে সকালবেলা স্নান করে সবাই জলে ওখানে জলটাকে শুদ্ধ করে পান্ডা ধরে। তো এই যে দেখো এখানে গঙ্গা সামনেই, তোমাদের যেটা বললাম। তো এই গঙ্গাতে নেমে আগে একটু হাত মুখ ধুলাম, স্নান তো করা যাবে না রাত্রে, ভোরবেলাতে স্নান করব। তো দারুণ মজা হলো। তো এই যে দেখো পুরো ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ব্রিজ ভেঙেছিল না সুলতানগঞ্জ, কালকে দিনের বেলা করব, কালকে দিনের বেলা এটা ছবি তুলবো। আর আমরা দেখছিলাম আরো মনে করো অনেকটা দূর থেকে, তো ওর জন্য ওরকম লাগছে, বহুত দূর বহুত। এই যে এখানকার ব্রিজ ভেঙে গেছিল, দেখা যাচ্ছে না, কালকে দিনের বেলা দেখা যাবে। পাটেকাদেরকে যেটা বলছিলাম যে দিনের বেলায় দেখাবো, তুমি শুনতেই পেলে ভিডিওতে তোমরা, যে আমি বলছিলাম যে দিনের বেলা দেখাবো। ওখানে একটা ব্রিজ আছে, ভাগলপুরের ব্রিজ, সেই ব্রিজটা তৈরি হওয়ার পরপরই মানে চালু মনে হয় করেছিল, তখনই ব্রিজটা ভেঙে পড়েছিল নতুন অবস্থাতেই। তো সেই ব্রিজটা আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু অনেকটা দূর থেকে দেখিয়েছিলাম। আর এবার একদম আমরা ওই ব্রিজটার পাশেই একদম ওখানে আমরা স্নান টান করলাম ভোরবেলা। তো তোমাদের দিনের বেলা সেটা দেখিয়ে দেবো, রাতের বেলা অন্ধকারে আসছে না ছবিতে। তো আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম, ঘুরতে ঘুরতেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আসলাম, এসে দেখছি যে অনেকে খেতে বসে গেছে। তো আমরা ভাবলাম যে ওরা আগে খেয়ে নিক, তারপরেই আমরা বসবো। আমাদেরকেও প্রথমে বসতে বলছিল কিন্তু বসিনি, যাই হোক। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুমালাম, কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পর ভোর 4টের দিকে সবাই উঠে পড়েছে, আমরা উঠে পড়েছি। তো এবার যাব গঙ্গার ঘাটে স্নান করে বেরিয়ে পড়বো। তো যাই হোক ঢোপ টোপ একটু কেনার ব্যাপার ছিল, তো সেগুলো কিনছিলাম। আর তো সব কিছু কেনাকাটা করেই আমরা কিন্তু গঙ্গার কাছে চলে গেলাম স্নান করার জন্য, ঢোপ টোপ সব ভরে নিয়েছি। তো তোমাদেরকে ভেবেছিলাম যে দিনের বেলা একটু দেখাবো ব্রিজটা, কিন্তু একেবারে এখনও অন্ধকার, ভোর 4টে, মানে বুঝতেই পারছো অন্ধকার প্রায়। তো একটু একটু এই যে তোমাদেরকে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, তো একটু বেলা হলে ভালো করে তোমরা দেখতে পেতে। তো এই যে দেখো অনেক ভোর থেকে, মানে একদম 2:30-3টের থেকে কিন্তু লোক স্নান করা শুরু করে দিয়েছে, হাঁটাও শুরু করে দিয়েছে। তো আমরা এখন স্নান করব, করে মানে জল শুদ্ধ করে তারপরে হাঁটা শুরু করব। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকলো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। আর হাঁটা শুরু করব, তারপর থেকে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই দিব, তোমরা একটু দেখো আমার ভিডিওটা, তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইল। তো টাটা, আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।